এখন আপনাদের সামনে বয়ান করবা হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি হইছে, যার কারণে আমার এই গ্রামের যুবকসকলে সবাই মিলিয়া যে উদ্যোগ নিছেন সোশ্যাল ওয়েলফেয়ার নেটওয়ার্ক ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মাধ্যমে এই গ্রামের গরিব অসহায় মানুষকে সাহায্য করা হয় এবং মেধাবী ছাত্রছাত্রী সকলে বিভিন্ন সময় খাতা বই ইত্যাদি দিয়ে সম্বর্ধনা দিয়ে সাহায্য করা হয়। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আমরা গ্রামের মধ্যে শিক্ষার হার বাড়ানি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 6 নম্বর সূরার মধ্যে ফরমাইতরা যে লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের ততক্ষণ পর্যন্ত পূর্ণ কামিয়াবি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের মায়ার বস্তু আল্লাহর রাস্তায় খরচ করছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে ধন সম্পদ পছন এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করতাম, আর এই যে গরিব অসহায় মানুষকে সাহায্য করা এটা যে কত বড় সওয়াবের কাজ এটা আপনারা আমার কল্পনা করতে পারতাম না। যার কারণে আমরা সম্পদ যেগুলা এইগুলা আমরা ব্যয় করতাম আল্লাহর রাস্তার মধ্যে। মিশকাতুল মাসাবিহ এই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যখন সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে এই পৃথিবী খাফাখাফি আরম্ভ করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়া এই পৃথিবীর খাফাটা বন্ধ করলেন। যখন পৃথিবীর খাফা বন্ধ করার পরে ফেরেশতা হয়ে অবাক হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই পাহাড় থেকে আরো শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে কোনো কিছু আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা কইলা হ্যাঁ আছে, আল হাদিদ, পাথর। কারণ পাথরের সবকিছু, পাথর কত শক্তিশালী। এরপরে এই পাথর সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, এই পাথর থেকে আরো শক্তিশালী আপনার সৃষ্টির মধ্যে আর কোনো কিছু আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা আগুন। তখন আগুনের পরে এরপরে আবার ফেরেশতা হলে প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, এর চাইতে আর কোনো শক্তিশালী বস্তু আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা কইলা পানি। এরপরে আবার ফেরেশতা হলে প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, আপনার পানি থেকে আর কোনো বস্তু শক্তিশালী আসেনি আপনার সৃষ্টির মধ্যে? তখন আল্লাহ পাকে কইলা রিহ, অর্থাৎ হাওয়া সবচেয়ে শক্তিশালী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফেরেশতা হলে প্রশ্ন করলা, ইয়া আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে আর কোনো বস্তু এমন শক্তিশালী আসেনি? তখন আল্লাহ পাকে জবাব দিলা যে আদম সন্তানের যে শ্রদ্ধাগুলা, এই শ্রদ্ধা হইল সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। যদিও এই হাদিসটা জয়ীফ হয়, তবে ফজিলতের ক্ষেত্রে এই হাদিসটা আমরা আমল করা চাইতে পারি। আমরা এই গ্রামের ফাউন্ডেশনের প্রত্যেক কর্মকর্তারে আমি ধন্যবাদ জানাই যে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে গ্রামবাসীর মুরব্বী এবং যুবক সবাইও সাধুবাদ দিতরা এই উদ্বোধন দেখিয়া আজকে আমরা প্রায় 35টা কম্বল এই গ্রামের অসহায় মানুষের আমরা বিতরণ করব। গত এইচএসএলসি এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার ছাত্রছাত্রী যারা পাস করছিল এই গ্রামের মাদ্রাসার ছাত্র সহ 40-50 জন ছাত্ররে আমরা সংবর্ধনা দিছি, প্রায় 27,000 টাকা খরচ করছি। এরপরে অসহায় মানুষকে গত রমজানের আমরা প্রায় 30,000 টাকা, ঈদের সময় প্রায় 30,000 টাকা এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয়েছে। আর আগামীতে আমরা এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম, আপনাদের দেখতে দোয়া করবো আমরা লাগিয়া, আমরা যাতে আগ বাড়িয়ে যেতাম পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাকি কমলগুলা যে 11টা রয়েছে, কমল আমরা এই মাদ্রাসা গরিবগুড়া ছাত্রর লাগি আমরা এই 11টা কমল আমাদের এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শব্বির আহমদ সাহেবের হাতে তুলিয়া দিবা। আমাদের এই ফাউন্ডেশনের সভাপতি জনাব মাস্টার নামউদ্দিন সাহেব। দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, দিন